ভিডিও শুরুতেই কি আপনারা ভাবছেন আমি এক্সপ্রেস ট্রেন চড়ে কোথাও যাচ্ছি? তা কিন্তু একদমই না। এই এক্সপ্রেস ট্রেনটি এসেছে আমাদের ক্যানিং সুন্দরবন মেলাতে। খুব সুন্দর, তাই না? এবছর কিন্তু একদম নতুনত্ব এই জিনিসটি এসছে, যেটা কিনা ছিল একটা বাচ্চাদের রাইড, মানে বাচ্চা বড় সবাই মোটামুটি চড়তে পারবে এই এক্সপ্রেস ট্রেনে। তো যাই হোক, আমি চলে এসেছি আপনাদের জন্য ক্যানিং সুন্দরবন মেলার সেকেন্ড পার্ট নিয়ে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে প্রথম ভিডিওর মতন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিলাম ক্যানিং এক্সপ্রেস ট্রেন। প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু ক্যানিং সুন্দরবন মেলাতে এসেছিল প্রচুর ভালো ভালো রাইডস, আর তার সাথে সাথে অ্যাড হয়েছিল কিন্তু এই এক্সপ্রেস ট্রেনটি। এটি কিন্তু অন্যান্য বছর আসে না, কিন্তু এবছর এসেছিল। প্রত্যেক বছর কিছু না কিছু নতুনত্ব জিনিস ক্যানিং মেলাতে অবশ্যই আসে। আর এই যে জিনিসটা দেখুন, এটা কিন্তু এখন প্রত্যেক মেলাতে মোটামুটি থাকে, অনেকে রিলসও বানায়, বেশ ভালো লাগে দেখতে। আর এই সমস্ত জিনিসগুলো বাচ্চাদের কিন্তু বেশ পছন্দ, বাচ্চাদের সাথে সাথে কিন্তু বড়দেরও পছন্দ, মানে যারা নাগরদোলা চড়তে ভালোবাসে তাদের কিন্তু বেশ পছন্দ। তবে অনেকে আছে দেখেছি নাগরদোলায় ওঠে ঠিকই, উঠে গিয়ে এমন ভয় পায়, মানে তাদের হয়তো উঠতে ইচ্ছা করে কিন্তু পরে গিয়ে ভয় লাগে। আমি সত্যি কথা বলতে ভয় পাই বলে কোনোদিনই ট্রাই করিনি, আর কোনোদিন করবোও না, কারণ আমার প্রচণ্ড ভয় লাগে। এই যে নাগরদোলাটা ঘোরে, এটা দেখলেই আমার ভয় লাগে। তো যাই হোক, এই যে সাইডটা আছে, এই সাইডটাতেই সমস্ত ঘুগনি, চাট, এগরোল এগুলোর দোকান আছে, তার সাথে সাথে আছে সমস্ত রকমের রাইডসগুলো। এটা পুরো একটা সেপারেট সাইড, যেখানে এই সমস্ত জিনিসগুলো রাখা ছিল। আর তার সাথে সাথে কিন্তু ছিল প্রচুর মানুষের ভিড়, যারা সবাই এই সমস্ত জিনিসপত্রগুলো চড়ছিল। তো আরুষের এসে থেকেই লক্ষ্য ছিল এই যে বাইকটা, এটার দিকে প্রথম থেকেই বলছিল এই বাইকটা চড়বো। তো সেটার জন্যই ও অনেকক্ষণ থেকে বলাবলি করছিল। তারপরে ওকে আমরা বাইকে তুলেও ছিলাম, তবে বাইকে না, এই যে গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলোতে ওকে তোলা হয়েছিল, কারণ বাইকটা না একটু রিস্কি হয়ে যায়, কারণ এগুলো প্রচণ্ড জোরেই ঘোরে। আরেকটা জিনিস, এখন কিন্তু আস্তে আস্তে এই সমস্ত মেলা জিনিসটা কিন্তু আমাদের সমস্ত জায়গা থেকে কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে আজ থেকে 4-5 বছর আগেও ক্যানিং সুন্দরবন মেলাতে যে ধরনের জিনিসপত্র পাওয়া যেত, যত ভালো ভালো জিনিসপত্র পাওয়া যেত, এখন কিন্তু অত ভালো পাওয়া যায় না। আর তারও আগে কিন্তু পাওয়া যেত আরও সুন্দর সুন্দর জিনিস, এখন কিন্তু অতটা পাওয়া যায় না। তবে হ্যাঁ, ক্যানিং সুন্দরবন মেলাতে অন্য মেলার থেকে আমি দেখেছি যে মানুষজন প্রচুর আসে, খুব মানে এনজয় করে, আর কেনাকাটাও কিন্তু করে তার সাথে সাথে প্রচুর। আর এই সমস্ত রাইডগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু অনেকেই চড়তে ভালোবাসে, কিন্তু আবার অনেকে ভয়ও পায়। তো যাই হোক, যারা ভালোবাসে তারা তো চড়ে, আর যারা ভয় পায় তারা ভয় পায়, আমার মতন মানুষজন যারা আছে। তো যাই হোক, আরুষকে এবার তুলে দিতেই হবে, কারণ অনেকক্ষণ থেকে বায়না করছিল, সে আর কিছুতে শুনছে না। আর তার সাথে সাথে এখানে কিন্তু গরম গরম রোলও বানানো হচ্ছে, সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদিও আমরা কখনো এসে মেলার এই সমস্ত জিনিসপত্রগুলো একদমই খাওয়া দাওয়া করিনি। আর এই যে একটা জিনিস দেখুন, এটা হচ্ছে এই যে রাইডসটার ওপরে একটা মানে হেলিকপ্টার টাইপের থাকে, তো সেগুলোতে একটা বাচ্চা উঠে কিউটলি এরকম চুপচাপ বসে আছে, আর আরুষ উঠেছিল এই গাড়িতে। তো আরুষকে এই গাড়িটাতে তুলে দিয়ে আমরা একটুখানি আশেপাশেটা ঘুরে দেখছিলাম যে আশেপাশে কি কি জিনিসপত্র আছে না আছে। তো চলুন আপনাদেরকেও একটু আশেপাশেটা ঘুরিয়ে দেখাই।
আরুষের রাইড চড়া কমপ্লিট, তো তার সাথে সাথে কিন্তু আপনাদেরকেও একটু সবটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এবার আমরা চলে যাচ্ছি একটু অন্য সাইডে, কারণ অনেকক্ষণ আমরা এখানটায় দাঁড়িয়ে আছি। এবার অন্য অন্য দিকে কী জিনিসপত্র আছে না আছে সেগুলো আমরা একটু দেখব। কারণ প্রথম দিন এসে আমরা শুধু স্টলের ভেতরটা, মানে গ্রাউন্ডের যে ভেতরে যে জায়গাটা ছিল সেই জায়গাটাই শুধু দেখেছিলাম, আর বাইরে সেরকমভাবে কোনো কিছু দেখা হয়নি। আজকে ইচ্ছা আছে বাইরেটা সবটা ঘুরে দেখব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু চারিদিকটা একটু ঘুরে দেখছি। আর এত কালারফুল জিনিস মেলাতে থাকে যে দেখতে ভীষণ ভালো লাগে। আর এই একটা জিনিস দেখুন, যেটা হচ্ছে এরকম হাতে ঘোরানো নাগরদোলা। এই নাগরদোলা কিন্তু এখন আর নেই বলতে গেলে চলে, তবে ক্যানিং মেলাতে এই ছোট ছোট টাইপের এই নাগরদোলা কিন্তু মাঝে মধ্যে দেখা যায় কোনো কোনো বছর। বেশ ভালো লাগে দেখতে, হাত দিয়ে এরকম সুন্দর করে ঘোরানো হয়। আর বাচ্চারা যারা বড় নাগরদোলা চড়তে পারে না তারা কিন্তু এই নাগরদোলাগুলো চড়ে। তবে আগে কিন্তু এই নাগরদোলার চলটাই বেশি ছিল, এখন ইলেকট্রিক নাগরদোলা হয়ে যাওয়ার পরে ইলেকট্রিক নাগরদোলাটাই মানুষ বেশি চড়ে, তবে আগে কিন্তু মানুষ এই নাগরদোলাটাই চড়তো। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আরও একটা মিনি ড্রাগন ট্রেন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা কিন্তু ক্যানিং মেলাতে এবছর প্রথম এসেছে, গত বছর আসেনি, এবছরই প্রথম এসেছে। আর ড্রাগনটা তো প্রত্যেক বছরই আসে, মানে যেটা এর থেকে বড় সাইজের একটু আছে, যেটা বড়দের জন্য, মানে বড়রাও চড়তে পারে সেটা। তো ওদিক থেকে ঘুরে, আর আরুষের ইচ্ছা ছিল ওই যে ছোট ট্রেনটা ওটা চড়বে, কিন্তু ওটা এত জোরে চলছিল তার জন্য আমি আর সাহস করে ওকে তুলতে পারলাম না। আর তারপরে চলে আসলাম এই জিনিসটা দেখতে। এই জিনিসটাও কিন্তু আরুষ কিনেছিল, মানে মোটামুটি যা যা দেখেছিল সবই কিনেছিল। তো কি কি কিনেছিল আপনাদেরকে পরে দেখাবো, তার আগে আপনাদেরকে মেলাটা ঘুরে দেখাই। তো এবার চলে এসেছি আমার একদম সবথেকে প্রিয় জায়গা। এই যে দেখতে পাচ্ছেন এই সমস্ত জিনিসপত্রগুলো, এইগুলোর জন্যই কিন্তু আমি মেলায় আসি। এগুলো দেখে আমার মানে মনে যা শান্তি আসে কি বলবো, বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখানে একটা একটা করে জিনিসপত্রগুলো দেখছিলাম আর ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব। তারপর তো ভাবলাম যে যা জিনিসপত্র এখানে আছে সবগুলোই নিয়ে চলে যায়, কিন্তু সেটা তো আর সম্ভব না, সেটা শুধু মনে মনে ভাবা যায়, সেটা তো আর বাস্তবে হয় না। তো ওখান থেকে জিনিসপত্র সিলেক্ট করছিলাম কি নেব না নেব, আর ভাবছিলাম কোনটার প্রয়োজন আর কোনটার কেনা, মানে কোনটা দেখতে ভালো লাগছে কোনটা নেব। তো এই সমস্ত করতে করতে কিছু জিনিসপত্র নিলাম, আর তার সাথে সাথে আরুষের জন্য কিছু জিনিসপত্র নেওয়া হবে, মানে ও একটু খেলনাপাতি নেবে ভাবছে, কিন্তু এখনো পর্যন্ত নেওয়া হয়ে ওঠেনি। তো আমি এখান থেকে কয়েকটা জিনিস নিয়েছি, আর এই দোকানটাতে কিন্তু ভালো ভালো কালেকশন ছিল। দুটো বোল নিয়েছিলাম, তার সাথে সাথে নিয়েছিলাম আর কয়েকটা কাপ, কারণ কাপ একটু দরকার ছিল সবসময় রেগুলার ইউজের জন্য। কয়েকটা কাপ নেওয়ার ছিল, ওটা আমি প্রত্যেক বছরই নিই, কারণ সারা বছর ইউজ করতে করতে ওগুলো ভেঙে যায়, তখন আবার পরের বছর নিই। এই যে হাতে কাপটা দেখছেন, এই কাপটা আমি নিয়েছিলাম, আর তার সাথে সাথে নিয়েছিলাম দুটো বোল। তো যাই হোক, এটা তো আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে না একটা পাপড়ি চাটের দোকান ছিল, আর আরুষ খালি বলছিল কি একটু পাপড়ি চাট খাবে, কিন্তু গত বছর মেলায় এসে, গত বছর না গতবার মিলন মেলাতে এসে এত বাজে একটা পাপড়ি চাট খেয়েছিলাম, তারপর থেকে আমার আর একদমই ইচ্ছা নেই পাপড়ি চাট খাওয়ার মেলাতে। তো তারপরে চলে আসলাম একটু কানের দুল কেনাকাটা করার জন্য। তো প্রত্যেক বছর, মানে গত বছরও 30 টাকা করে কানের দুল ছিল, কিন্তু এবছর কিন্তু এই সমস্ত দুলগুলো 40 টাকা করে। তো 40 টাকা করে সেই দুলগুলো নিচ্ছিলাম, আর এই দুলগুলো না বেশ ভালো হয়। তো আমি এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম আর সিলেক্ট করছিলাম। আর তার মধ্যেই আরুষ আমাকে বললো, মা তুমি একটা দুল নাও, সেই টাকাটা আমি দেবো। তো ফার্স্ট টাইম আরুষ আমাকে একটা কোনো কিছু কিনে দিল, মানে ভীষণই একটা আনন্দের জিনিস। ওর টাকা থেকে আমাকে একটা দুল কিনে দিয়েছে, তো সেটা পেয়ে তো আমি ভীষণ খুশি। এবং সেই দুলটা কিন্তু আরুষই সিলেক্ট করেছে। এই যে দেখুন, নিজের মানি ব্যাগ থেকে টাকা বার করে দিচ্ছে, আর এই যে সেই দুলটা, যেটা পেয়ে একদম খুব খুশি হয়ে গেছি আমি, ভীষণই ভালো লাগছিল। আরুষ কিন্তু নিজে পছন্দ করে ওটা দিয়েছে। তো বলছে কি তুমি যদি আর কিছু নাও তাহলে নাও, আমি তোমাকে কিনে দেবো। তারপরে চলে আসলাম আরুষের জন্য এই যে অ্যাভেঞ্জারের টিম কেনার জন্য। বেশ অনেক দিন ধরে এটার শখ ছিল ওর কেনার, কিন্তু কোথাও আমি খুঁজে পাচ্ছিলাম না কোনো দোকানে। অনলাইনে ছিল, কিন্তু অনলাইন থেকে নিইনি। তো ফাইনালি এটা পাওয়া গেছে, আর এর থেকে বড় বড় সাইজের ছিল, কিন্তু সেগুলো এরকম টিম হিসেবে ছিল না, শুধু একটা একটা করে ছিল সিঙ্গেল। তো ও তো বলছে ছোট হোক, কিন্তু ও পুরো টিমটাই নেবে। তো যাই হোক, সেটা নিয়ে তো মানে প্রচণ্ড খুশি, দেখতেই পাচ্ছেন কতটা খুশি হয়েছে। অনেক দিন থেকে ইচ্ছা ছিল, সেই জন্মদিন থেকে আমাকে বলছিল যে মা তুমি যদি পারো আমাকে একটা অ্যাভেঞ্জারের টিম কিনে দেবে, কিন্তু ওই জিনিসগুলো সত্যি কথা পাওয়া যাচ্ছিল না। আর বাচ্চাদের না এই জিনিসগুলো, বিশেষ করে ছেলেদের এই জিনিসগুলো মানে ভীষণ পছন্দের। তো মোটামুটি কেনাকাটা হয়েছে, আরও কিছু কেনাকাটার ইচ্ছা আছে। এই যে ট্রেগুলো দেখছিলাম, এই ট্রেটা আমি একটা নিয়েছি, ওই যে হাতে যে ট্রেটা দেখছিলেন প্রথমে দেখালাম, ওই ট্রেটাই আমি নিয়েছি। ওই ব্ল্যাকের ওপরে ট্রেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো ওটা আমি 100 টাকা দিয়ে নিয়েছি। কেনাকাটা বলতে এই টুকটাক কিছু, এই অল্প কিছু কেনাকাটা।
তবে আরও কয়েকটা কানের দুল কেনার আমার ইচ্ছা ছিল, কারণ মেলার সময় কানের দুলটা কিনে নিই। গত বছরও বেশ অনেকগুলো কিনেছিলাম, সেগুলোই সারা বছর বেশ টুকটাক করে পরেছিলাম। তো যাই হোক, খুব একটা ভালো পাওয়া যায়নি, আমি জাস্ট 3 জোড়া কানেরই কিনেছি। আরও কয়েকটা কেনার ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর কেনা হয়নি। তো পরে যদি কোনোদিন আসি দেখবো, যদি কিনতে পারি, না হলে অন্য সময় কিনে নেবো। তো যাই হোক, এবার তো অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে, ভীষণভাবে টায়ার্ড হয়ে গেছি আমরা সবাই। তো এবার বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার পথে আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম একটু ফালুদা খাওয়ার জন্য। আর হচ্ছে আমি তো ফালুদা খাইনি, কারণ রাতের বেলা আমার প্রচণ্ড ঠান্ডা লাগে, আরুষের বাবা খেয়েছিল। তারপরে আমরা সমস্ত জিনিসগুলো আরেকটুখানি দেখে নিলাম, কারণ আবার একদিন আসবো কি আসবো না, হয়তো এবছর সুন্দরবন মেলাতে এটাই আমাদের লাস্ট দিন আসা। তো তার জন্য আবার একটু ভালো করে দেখে নিচ্ছিলাম সব কিছু। আর এই জিনিসটাও দেখছিলাম, এটা কিন্তু আরুষ কিনেছে, মানে ওকে অলরেডি কিনে দিতে হয়েছে ওটা আগে, নাহলে ও শুনছিল না ওটা নেবে, কিন্তু বাড়ি এনে ওটা মানে 10 মিনিটও থাকেনি, হাত থেকে পড়ে গেছে। পড়ে গিয়ে সমস্ত যে মানে গ্যাজাটা থাকে, মানে যেই লিকুইডটা থাকে যেটা দিয়ে আর কি বাবলসগুলো বেরোয়, সেগুলো সব পড়ে গেছে, পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। আর এই যে জাম্পিং ব্যাগটা, এটাতেও ওঠার জন্য অনেকক্ষণ ধরে বায়না করছিল। তো যাওয়ার সময় বললাম, তুমি এখন ওঠো, তাহলে একটু ঘেমে নিয়ে যা কিছু হবে একবারে সঙ্গে সঙ্গে বাড়ি চলে যাব। তো এটাতে উঠে বেশিক্ষণ মানে খেলেনি, আর অনেকক্ষণ ঘুরছে তো একটু টায়ার্ডও হয়ে গেছে। তো বেশ কিছুক্ষণ খেললো, অল্প কিছুক্ষণই খেললো, খেলে আর এখন আমরা চলে যাব। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকবেন। আর এরকম ধরনের ভিডিও আপনারা দেখতে চান কিনা সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও বলবেন, আর অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন। কমেন্ট করলে কি মানে ভালো লাগে যে আপনারা দেখছেন আর আমাদেরকে কমেন্ট করছেন। তো তারপরে ওই যে বললাম ফালুদা খাওয়া হবে, তো সেই ফালুদাটাই এখানে রেডি হচ্ছিল। তো ফালুদা খেয়ে আমরা চলে আসবো বাড়ি। তো আমি বললাম আরুষ আর আরুষের বাবা একটা ফালুদা নেবে, দুজন ভাগ করে খাবে, কিন্তু এত ঠান্ডা ছিল, আরুষ তো 1 স্পুন খেয়ে বলে আমি আর খাবো না, আমার ঠান্ডা লেগে যাবে। তারপরে আমরা ফেরার পথে একটু পাঁপড় কিনেছিলাম, আর এই যে পাঁপড়টা, এটা হচ্ছে বনগাঁর পাঁপড়, খুব ভালো একটা পাঁপড়। আমি অনেকটা পরিমাণ কাঁচা কিনে নিয়ে এসেছি, অন্য সময় ভেজে ভেজে খাওয়া হবে তার জন্য। এই যে ভাজাও কিনেছি, তার সাথে সাথে কিনেছি কাঁচা। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে।